রব্বুল আলামিন কে আত্মা বলতে আছে। যোগো রব্বুল আলামিন আমি অন্ধকারের ভিতরে থাকতে পারি না এই জন্য আমি বারবার ফিরে চলে আসে। যখন বিরাদার ইসলাম মজা সাবানি কেরাম এই কথা বলা হলো, বলার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার হাবিবুল্লাহর নূর থেকে নিয়ে এক টুকরা নূরে মুহাম্মাদি বাবা হযরতে আদমের পেশানিতে দিয়েছে। আদমের পেশানিতে দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে বাবা আত্মা থেকে গেল। আত্মা বাবা আপনার ফিরে আসে না। এবার আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আমার ফারিস্তারা তোমরা শোনো গো, শোনো এবার তোমরা আমার আদমকে তাজিমি সেজদা করো। সেজদা বাবা হচ্ছে দুই প্রকার, একটা সেজদা হলো সেজদায়ে তা'বুদি আর একটা সেজদার নাম হলো সেজদায়ে তাজিমি। দুই ধরনের সেজদা বাবা রয়েছে, কিন্তু আমার আল্লাহ হযরত আদমকে যে সেজদা বাবা আপনার করতে বলেছিল সেই সেজদার নাম হলো সেজদায়ে তাজিমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাজিম শব্দের অর্থ বাবা সম্মান, তাজিম শব্দের অর্থ হচ্ছে আপনার সম্মান করা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে আছে, যোগো আমার ফেরেশতারা তোমরা শোনো গো, শোনো তোমরা আমার নবীকে তোমরা তাজিমি সেজদা করো। বিরাদার ইসলাম মজা সামানি কেরাম যখন বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা তিনারা যেন বাবা সেজদা আপনার করলেন, কিন্তু আজাজিল যেন সেজদা করলো না, আজাজিল যেন আপনার মাথা ঝুঁকালো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আজাজিল শোনো গো শোনো, তুমি কেন সেজদা করলে না বলো। আজাজিল বলতে আছে, যোগো রব্বুল আলামিন, যোগো রব্বুল আলামিন আমি হলাম আপনার ফেরেশতা, আমি হলাম নূরে তৈরি, আর আমি কেমন করে মাটির মানুষকে সেজদা করব? না আমি আপনার সেজদা করতে পারবো না, আমি মাটির মানুষকে সেজদা করব না। যখনই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এই ইবলিস শোনে নাও, যাও আজ থেকে তুমি ফেরেশতা রইলে না, আজ থেকে তুমি ইবলিস শয়তান হয়ে গেলে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই জায়গা থেকে বাবা একটা শিক্ষা পাওয়া যায় রে, এই জায়গা থেকে একটা শিক্ষা পাওয়া যায় বাবা, আর সেটা হলো আমার নবীজির নূরে মুহাম্মাদি হযরতে আদমের ভিতরে ছিল বাবা, কিন্তু আমার নবীর মোহাব্বত ইবলিসের ভিতরে ছিল না। এই জন্য আমার আল্লাহ তাকে ফেরেশতা থেকে শয়তান করে দিয়েছে। তিনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের 600 কোটি বছর ইবাদত করেছে, তারপর বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আজকে আপনার তিনি ইবলিস শয়তান হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে একটাই, সেটা হলো যে তার ভিতরে আমার নবীর মোহাব্বত ছিল না, আমার নবীর ভালোবাসা ছিল না। এই জন্য বাবা তিনি আপনার আজাজিল থেকে ইবলিস শয়তান হয়ে গেছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, তার আগে আপনার মোহাব্বত দরকার। মোহাব্বত যার অন্তরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই বান্দা আমার কাছে প্রিয়। মোহাব্বতে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কে তুমি মানলে মানো না, মানলে মন মানো না,
আচ্ছা বলবো, একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। কে আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে আমার মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না। কে আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আর নবীর ছোঁয়া লেগে হলো আরশের চেয়ে দামি। জোরে বলুন আর একটু মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া লেগে আরশের চেয়ে দামি। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, আমার নবীর মোহাব্বত তার ভিতরে ছিল না গো। এইজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ইবলিস শয়তান করে দিয়েছে। যখন ইবলিস শয়তান করে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ও রব্বুল আলামিন, তবে আপনার কাছে আমি তিনটা জিনিস চেয়ে নেব। কটা? তিনটা জিনিস চেয়ে নেব। বলে কি? বলে আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি, আর প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় আমি যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, যোগো ইবলিস শুনে নাও, শুনে নাও, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে দান করলাম। তবে ও ইবলিস শুনে নাও, শুনে নাও, তুমি সবারই রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার হাবিবুল্লাহর রূপ ধারণ করতে পারবে না। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। যারা বাবা নবীকে স্বপ্নে দেখে নিল, তারা বাবা আমার নবীকে দেখলো, কারণ হলো ইবলিস শয়তান আমার নবীর রূপ ধারণ করতে বাবা পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটা বাবা ক্ষমতা দান করেনি। যখন বাবা হযরতে আদমকে বানানো হলো, আদমকে বানানোর পরে আমার আদম আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার বুকে কেমন করে আসলেন। এখানে অনেক ঘটনা। জান্নাতে বাবা আপনার থাকতে লাগলো, জান্নাতে থাকতে থাকতে বাবা হযরতে আদমের বাম পাজর থেকে বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে তৈরি করা হলো। মা হাওয়াকে তৈরি করার পরে আমার আদম আলাইহিস সালাম বাবা ওই মহিলার দিকে তাকিয়ে আপনার মহিলার দিকে তাকিয়ে আপনার হয়রান হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি আপনার নূরানিময় চেহারা। হযরতে আদম আলাইহিস সালাম বাবা যখন মা হাওয়ার কাছে যাবে, আমার আল্লাহ বলে, রে আদম শুনে নাও, শুনে নাও, তোমাকে আজকে ওই মহিলাকে বিয়ে করতে হবে, নচেত নো টাচ। তুমি তাকে
পাবে না। আমার আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি কেমন করে বিয়ে করব, কেমন করে বিবাহ করব? তো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম কিতাবের মধ্যে লেখা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালামের বিবাহতে বাবা আমার নবীর দরুদ যেন দেলমোহর করা হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকালকার মুল্লারা বলে যে নবীর নামে দরুদ পড়া যাবে না। মানুষ বলে এইখানে আপনার দরুদ সালাম হয়তো আমরা যখন আপনার পড়ি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তখন কিছু ওয়াহাবি মালেরা বলে যে দেখো সুন্নিরা আপনার বেদাত করছে, বেদাত। আরে ভাই যার দাঁত নাই সে তো আপনার বেদাতের ফতোয়া দিবে নাকি? আর যার দাঁত আছে সে আপনার বেদাত বলবে না। আমরা হচ্ছে আপনার সুন্নি মুসলমান, নবীকে মোহাব্বত করনে ওয়ালা, নবীকে ভালোবাসনে ওয়ালা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমরা আপনার শিরক ও বেদাত করি না, আমরা নবীকে মোহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, গজল বাবা পরে হবে। এখন আপনার একটু ওয়াজ শুনে নেন, নালে বলবে হুজুর ওয়াজ করতেছে শুধু গজল বলে চলে গেছে। এরকম অনেক আপনার মানুষ আছে, আর অনেক মৌলবি আছে বাবা শুধু গজল পড়ে টাইম পার করে দেয়। ইনশাআল্লাহ অসুবিধা নাই বাবা, শেষের দিকে গজল শোনাবো। আর মা বোনেদের জন্য বাবা চারটা মশলা বলে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় যাচ্ছে। মানে আব্দুর রহিমের আব্বা আব্দুর রহিমের মাকে বলেছে যে ওগো বিবি শোনো, আমার এই জামাটা একটু কেচে দিয়ে তো। তো জামাতে বাবা আপনার 1000 টাকা আছে, সেখান থেকে বাবা 100 টাকা গায়। হয় না? হাই হাই, এই গ্রামে মনে হয় না। মা বোনের আপনার মাশাআল্লাহ এইনার আপনার খুব ভালো, এরকম আপনার করে না খুব। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আমাদের লালবাগের দিকে এরকম আছে, স্বামী আপনার স্ত্রীকে জামা কাচতে দিয়ে 500 টাকা যদি থাকে 100 টাকা গায়েব, 1000 টাকা থাকলো বাবা আপনার 100-200 এরকম গায়েব হয়ে যায়। এরকম আপনার আমাদের দিককার মা বোনেরা। এইখানকার মেয়েদের আপনার দুর্নাম করব না, নাহলে আপনার আমি যদি আপনার যাই তাহলে বলবে হুজুরকে ধরে মার, আমাদের নামে দুর্নাম করে গেল। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, তো বলে দিব যে মা বোনেরা স্বামীর পকেট মারতে পারবে কিনা, আর কুনি বড় বড় রাখতে পারবে কিনা। আর যে বুরখা পড়ছে এখন মাশাআল্লাহ, যে বুরখা আপনার পড়ছে মনে হচ্ছে যে বুরখা পড়ার থেকে না পড়াই ভালো। এই বুরখা আপনার এত টাইট পড়ছে, ওর আপনার সব কিছু বোঝা যাচ্ছে। আজিজ মুহতারাম বিরাদার ইসলাম, বুরখা পড়বে পর্দা করার জন্য, নাহলে পর্দাকে এখনকার মা বোনেরা গোপাল জর্দা বানিয়ে দিয়েছে। মানে ও সব বোঝা যাচ্ছে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম। আবা এখানে ডিজাইন, বুকে ডিজাইন, তারপরে আপনার হাতে ডিজাইন, আবার কপালে দেখছি আপনার একটা লেখা আছে মাশাআল্লাহ। আছে না এরকম বুরখা? এরকম আপনার বুরখা পড়া চলবে কি চলবে না ইনশাআল্লাহ আপনার শেষের দিকে বলবো। আর বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম বলে দিয়ে যাব যে এমন একটা দোয়া আছে যে স্বামীটা আপনাকে ধরে ধরে মারতে পারবে ইনশাআল্লাহ। শেষের দিকে বলবো, একবার দরুদ পড়ুন ইনশাআল্লাহ, তারপরে ওয়াজ আপনার আগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মুহাব্বত কন্না সুবহানাল্লাহ, কে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস।
একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমাকে আপনাকে বাবা সবাইকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। যেই কবরে গেলে বাবা মা সঙ্গে থাকবে না, ভাই সঙ্গে থাকবে না, স্বামী সঙ্গে থাকবে না, স্ত্রী সঙ্গে থাকবে না, সেই কবরে বাবা যদি নবীকে মুহাব্বত করে যেতে পারেন তাহলে আমার নবী কবরে দেখা দেবে। জোরে বলুন। আর যদি বাবা নবীকে ভালো না বাসেন, নবীকে মোহাব্বত করে কবরে না যেতে পারেন তাহলে বাবা বাম পাজরের হাড়ি ডান পাজরে হয়ে যাবে, বাম পাজরের মাটি ডান দিকে চেপে দিবে। আপনি আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমি একবার আবার দুনিয়ার বুকে যেতে চাই, ওগো আল্লাহ আমাকে একবার দুনিয়ার বুকে পাঠান। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে যোগো বান্দা শুনে নাও, শুনে নাও, তোমাকে আর দুনিয়ার বুকে পাঠানো হবে না, হবে না। তার কারণ হলো তোমার দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম, তুমি ভালো কাজ করতে পারোনি, অতএব দুনিয়াতে পাঠানো হবে না। আর যারা বেরাদার নবীকে ভালোবেসে নেবে তারা বাবা মরার পরে জান্নাতি হবে। মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বলতেছিলাম বাবা জানো আমার হযরতে আদম আলাইহিস সালামের বিবাহতে দিল মেহর ছিল আমার নবীজির দরুদ। তাহলে দরুদ পড়া বাবা আপনার জায়েজ আছে, এটা বাবা আমাদের আদি পিতা আদম নবীর সুন্নাত। মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে আদম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাবা আদমের পেশানিতে যে নূরে মুহাম্মাদিটা ছিল রে বাবা, ওই নূরে মুহাম্মাদি আস্তে 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 জানো আমার নবীর দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবের পেশানিতে চলে আসলো। মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবের পেশানিতে আসার পরে হযরতে আব্দুল মুত্তালিব হলো আর তিনি হলো বাবা কাবা ঘরের মুতাওয়াল্লি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি, তিনি বেরাদার কাবা ঘরের কাছে যেন বাবা শুয়ে আছে। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন হযরতে আব্দুল মুত্তালিবকে একটা খ্বাব দেখাতেছে, একটা স্বপ্ন দেখাতেছে। স্বপ্নটা কি বেরাদার? হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আছে যোগো আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, যাও যাও আজকে মক্কার বুকে তুমি একটা আবে জমজম চালু করো। আবে জমজম তুমি চালু করো। এই আবে জমজম হাদিসের মধ্যে লেখা হচ্ছে বাবা 11 বার আজকে আবিষ্কার করা হয়েছে, মানে বন্ধ হয়ে গেছে আবার চালু করা হয়েছে। এইভাবে 11 বার বাবা আপনার চালু করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবা একবার চালু করেছিলেন, আবার বন্ধ করা হয়েছিল, আবার আপনার চালু করা হয়েছে। তো আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওগো আব্দুল মুত্তালিব শোনো, যাও 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 তুমি আজকে আবে জমজমটা চালু করো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে আব্দুল মুত্তালিব বাবা স্বপ্নটা দেখলা। স্বপ্নটা দেখার পরে তিনি বাবা তিনা ছেলে আব্দুল হারিসকে বলতে আছে, তিনা তখন বাবা একটাই ছেলে হয়েছে। আব্দুল হারিসকে বলছে ওগো বেটা আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, আর ওই স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে আমাকে আবে জমজম চালু করতে হবে। দ্বিতীয় দিন বাবা আবার কাবা ঘরের আপনার চাতালে শুয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যোগ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব শোনো শোনো, তুমি
কাবার পাশে আবে জমজমটা চালু করো। আবার বাবা স্বপ্ন দেখার পরে আব্দুল হারিসকে নিয়ে বাবা একটা কুড়াল নিয়ে জানো আবে জমজম চালু করার জন্য চলে এসেছে। আব্দুল মুত্তালিব আর আব্দুল হারিস তিনারা দুইজনে মিলে জানো আবে জমজমটাকে চালু করতে যাবে। আর এমন সময় যে জায়গার মালিক তিনি বলছে গো আব্দুল মুত্তালিব তুমি শুনে নাও শুনে নাও শুনে নাও, এই জায়গাতে আবে জমজম নাই, এই জায়গাতে আবে জমজম চালু করা হবে না। ও গো আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটাকে কাম করিও না। আব্দুল মুত্তালিব বলছে গো ভাইজান আমার আল্লাহ সবসময় আমাকে জানিয়েছে যে আবে জমজম চালু করতে হবে। তিনি বাবা ওই জায়গাতে আবে জমজমটাকে আবিষ্কার করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে লেখা হচ্ছে বাবা আবে জমজম চালু করতে পারলো না। আবে জমজম যখন মক্কার মানুষেরা চালু করতে দিল না, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আছে ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন ও গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যদি 10টা বেটা থাকতো গো আল্লাহ তাহলে আমি আবে জমজম চালু করতাম আর তোমার হে একটা ছেলেকে কুরবানি করে দিতাম। বিরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাম যখন বাবা এরকম দোয়া করলেন হযরত আব্দুল মুত্তালিবকে একটা নয় দুটা নয় বাবা 10টা যেন সন্তান দান করলেন। দান করার পরে আব্দুল মুত্তালিব তিনি বাবা 10 ছেলেকে নিয়ে আবে জমজমটাকে চালু করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি বাবা বসে পান করতে হয়, কিন্তু আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, ঠিক না ঠিক? দুনিয়ার সব পানি বাবা আপনার বসে পান করতে হবে, কিন্তু আবে জমজমের পানি বসে পান করলে বাবা গুনাহ হবে। আবে জমজমের পানি আপনাকে দাঁড়িয়ে পান করতে হবে। ওই আবে জমজমকে বাবা চালু করলো। আবে জমজম চালু করার পরে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে, এরকম করতে করতে বাবা হযরত আব্দুল মুত্তালিব একদিন যেন ঘুমিয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যোগো আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব তুমি কি তোমার মানদ ভুলে গেছো নাকি? তুমি ওয়াদা করেছিলে যদি আবে জমজম চালু হয়ে যায় আর আমি আল্লাহ তোমাকে 10টা বেটা দান করেছি, তুমি আমার হে একটা ছেলেকে কুরবানি করো। মানে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আব্দুল মুত্তালিবের পরীক্ষা নিচ্ছে যে পরীক্ষাতে পাস করতে পারছে কিনা। দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মা খালা শুনে যান মারাতের বেলায় হযরত আব্দুল মুত্তালিব তিনি বেরাদার যেন স্বপ্নটা দেখার পরে সকালবেলাতে বলতে আছে সকালবেলাতে বলতে আছে যে আমি আপনার মানত করেছিলাম যে যদি আবে জমজম চালু করতে পারে আল্লাহ রাস্তায় একটা ছেলেকে কুরবানি করব। ওগো আজকে বলো বলো তোমাদের মধ্যে কাকে কুরবানি করব? রাহিবের কাছে যাওয়া হলো বেরাদার। রাহিবের কাছে যাওয়ার পরে রাহিবকে সমস্ত ঘটনা খুলে বলল। আর রাহিব বলতে আছে ওগো আব্দুল মুত্তালিব তুমি শুনে নাও শুনে নাও, তোমার 10 বেটার নাম লিখবে আর লেখার পরে আজকে তাদের নাম লেখার পরে তাদেরকে একটা একটা করে কাগজ তুলতে বলবে। 10 বেটার নাম লেখা হলো বাবা। লেখার পরে আমার হযরত আব্দুল্লাহর নামখানা উঠে গেছে। আব্দুল্লাহ নামখানা উঠে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে বাবা আপনার পানি ঝরতে আছে। প্যারা বেটা মোহাব্বতের বেটা হযরত আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। হযরত আব্দুল্লাহ বলছে আব্বা গো আল্লাহর রাস্তায় কুরবানি করুন, আমি আব্দুল্লাহ
আব্দুল্লাহ আমার কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহর ভাইরা বলছে গো আব্বাজান আব্বাজান আমার ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, আমার ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, আমাদের মধ্যে কাউকে করুন। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম সেটা তো আপনার হবে না, হবে না। এবার আপনার আব্দুল্লাহকে কুরবানি করতে যাবে। মক্কার মানুষেরা বলল, মহিলারা আপনার বলতে আছে, যুবতীরা বলতে আছে, আব্দুল মুত্তালিব তবে তুমি শোনো গো, আজকে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করো না। কারণ যে ছেলেটাকে দেখে ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের ব্যবসায় দ্বিগুণ লাভ হয়ে যায়, ওই ছেলেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো না। বেরাদার যখন এই কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আব্দুল মুত্তালিব বলছে ভাইরা এটা ছাড়া তো কোনো উপায় নাই, কারণ হলো আমি ওয়াদা করেছি আর আমার বেটা আব্দুল্লাহর নামখানা উঠেছে, আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। মক্কার বড় বড় মানুষেরা বলল, ও আব্দুল মুত্তালিব তবে তুমি শোনো গো শোনো, আজকে আমি বলি আমি আমার তরফ থেকে তোমাকে 100 উট দান করব, তবু আপনার আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। এরকম ভাবে বাবা 500 উট যেন আব্দুল মুত্তালিবকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনাকে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আপনার 500 উট দান করলেন যে ওগো আব্দুল মুত্তালিব আপনার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি না করে আপনি 500 উটকে কুরবানি। তো রাহিবের কাছে আবার গেল বাবা, যাওয়ার পরে রাহিবকে বলতে আছে যোগো ভাই আজকে দেখো তো যে আমার ছেলে আব্দুল্লাহকে কুরবানি করতে মক্কার মানুষরা মানা করছে, তবে উট কুরবানি করলে হবে। যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এই কথা আপনার বলেছে, রাহিব বলতে আছে যোগো আব্দুল মুত্তালিব তবে আমি দেখতে আছে। রাহিব দেখলো বাবা বলছে ওগো আব্দুল মুত্তালিব একদিকে আব্দুল্লাহর নাম লিখবে আর একদিকে 100 উট লিখবে, দেখবে কার নামটা উঠছে। যখনই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আব্দুল্লাহর নাম লেখা হলো, উটের আপনার উটগুলো লেখা হলো, কিন্তু বিরাদার আব্দুল্লাহর নামটা বারবার চলে আসে। হযরত আব্দুল মুত্তালিব তিনি বুঝে গেছে যে আমার বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করে নিয়েছে, আমার বেটা আব্দুল্লাহকে কুরবানি করা লাগবে। এরকম করতে করতে বেরাদার জানো 150 উট আপনার লেখা হলো, আব্দুল্লাহর নামটা লেখা হলো। বাবা আব্দুল্লাহর নামটা লেখার পরে এবার জানো উটের নাম চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা আল্লাহর রাস্তায় 150 উট কুরবানি করে দিল। আর আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সে কুরবানিকে কবুল করে নিল। 150 উটকে আল্লাহ রাস্তায় কুরবানি করা হলো, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই কুরবানিকে বাবা আপনার কবুল করে নিল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে থেকে এবার যেন বেরাদার সেই নূরে মুহাম্মাদি তিনার 9 ছেলের কাছে না গিয়ে হযরত আব্দুল্লাহর কাছে বাবা চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরটা হযরত আব্দুল্লাহর কাছে চলে আসলো। অনেক আপনার লম্বা চওড়া ঘটনা, যে হয়তো আপনার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আপনার 3 রাত্রের জীবনী এটা আপনার শেষ হবে না, বুঝতেই পারছি। যেগুলো মেন আপনার পয়েন্ট সেগুলো আপনার শোনাবো, তারপরে ইনশাআল্লাহ বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম যত দূর হয় তত দূর আপনারা শ্রবণ করবেন, আর শোনার থেকে বেশি বেশি করে আমল করতে হবে। তাহলে মৌলবি আপনারা বলে যাচ্ছে যে কালা ছাগল কুরবানি করা যাবে না, চায়ের দোকানে গেলে চাচা
আমার পা ঝুলিয়ে ঝুলিয়ে বলছে এই মৌলবি বলে গেল অমুক আপনার মাওলানা সাইমুল ইসলাম যে কালো ছাগল কুরবানি করা এরকম হয় অনেক আপনার মানুষ এরকম আপনার শুনে নেয়। এই জন্য আপনার ভালো করে শুনতে হবে আর আমল করতে হবে, না হলে কাজে দিবে না। যাদের মনে আছে বাসনা আইকে যাবি যাব মদিনা, মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ। এটা আমার নিজের লেখা গজল বাবা। যাদের মনে আছে বাসনা আইকে যাবি যাব মদিনা, যাদের দিলে আছে বাসনা আইকে যাবি যাব মদিনা, মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। হায় রে মদিনাতে গেলে পারে আর তোমার দুঃখ যাবে মুছে, হায় রে মদিনাতে গেলে পারে মনের দুঃখ যাবে মুছে, ওই মাটিতে শুয়ে আছে ওই মাটিতে শুয়ে আছে প্যারা নবী মুস্তাফা, আইকে যাবে যাব মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা, যাদের দিলে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা। হায় রে নবীর প্রেমে পাগল জিনে হাবস বেলাল হলেন মোহাব্বতে বলুন। বেলালকে উমাইয়া মারে কিন্তু বেলাল বাবা নবী 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 করে যায়, বেলাল মার খেয়ে যায় তবুও বাবা আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো লিখেছে আয় রে নবীর প্রেমে পাগল জিনে হাবস বেলাল হলেন শত আঘাত সয়ে নিল শত আঘাত সয়ে নিল তবু কলমা ছাড়ল না, আইকে যাবে যাব মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা, যাদের দিলে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় রে নবীর প্রেমে পাগল হইল ওয়াজকুরনি জুব্বা পাইল। জোরে বলুন হায় রে নবীর প্রেমে পাগল হইল ওয়াজকুরনি জুব্বা পাইল। এই কথাটি লেখা আছে কথাটি লেখা আছে করেন নবী ঘোষণা, আইকে যাবে যাব মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা, যাদের দিলে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা। শেষবারের মতো আজকে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে সাইমুল ইসলাম ভেবে বলে নবীকে ভালোবাসো আল্লাহ কোরআনে বলে। হায় রে সাইমুল ইসলাম ভেবে বলে নবীকে ভালোবাসো
বাসো আল্লাহ কোরআনে বলে ওই নবীজির পাগল হলে ওই নবীজির পাগল হলে চিন্তা কিছু থাকবে না আইকে যাবে যাব মদিনা যাদের মনে আছে বাসনা আইকে যাবে যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, বাবা হযরতে আব্দুল মুত্তালিবের পেরসানি থেকে আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। নূরে মুহাম্মাদি আসার পরে তিনার 9 ভাইয়ের বাবা বিবাহ শাদী হয়ে গেল। মানে আমি আগে বলেছি অনেক লম্বা ঘটনা, কিন্তু মেন পয়েন্ট গুলো বলতে হবে। মানে 5 রাত্রি হলে একটু ভালো করে শোনা যেত। ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, আজকে হযরতে আব্দুল্লাহ তিনি বাবা রাত্রে বেলাতে ঘুমিয়ে আছে। তো রাত্রে বেলায় ঘুমিয়ে তিনি আপনার চিন্তা ভাবনা করতে আসে। আরে এমন সময় আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জানো হযরতে আব্দুল্লাহকে বলতে আসে, হযরত আব্দুল্লাহকে বলতে আছে, যোগ আব্দুল্লাহ তবে তুমি শুনে নাও ওগো আব্দুল্লাহ, তুমি দুনিয়ার বুকে কোন নারীকে পছন্দ করবে না, কারণ আমার আল্লাহ তোমার জন্য নারী পছন্দ করে নিয়েছে। তোমার শ্বশুরের নাম হলো হাফজহরে, শাশুড়ির নাম বাররা বিনতে উজ্জা, আর তোমার বিবির নাম হলো আমিনা। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা বিরাদার, যখনই বাবা এই কথা বলা হয়েছে, বলা সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর তিনি যেন স্বপ্ন থেকে আপনার চলে গেল। হযরতে আব্দুল্লাহ তিনি বাবা সকাল বেলাতে আসে, তিনি শিকার করতে না গিয়ে তিনি যেন একটা রাস্তার পাশে বসে তিনি চিন্তা ধারা করতে আছে। আর আব্দুল মুত্তালিব তিনি বৈঠকে বসে চিন্তা করে, আল্লাহ আমার 9 বেটা বিবাহ শাদী করলো, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ করলো না। আর আমি বাপ হয়ে আমার বেটাকে বলতে পারি না, আর আমার ছেলে আমাকে বলতে পারে না। আর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর বন্ধুরা চলে আসে। ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম আসার পরে আব্দুল্লাহর বন্ধুরা হযরত আব্দুল মুত্তালিবকে দেখে বলছে, চাচা আপনার মনটা মলিন দেখা যায়, কি ব্যাপার, কি হয়েছে একটু বলুন। তো হযরত আব্দুল মুত্তালিব বলছে যে ওগো আব্দুল্লাহর বন্ধুরা শোনো, আজকে তোমরা তো সবাই বিবাহ শাদী করে নিয়েছো, কিন্তু আমার বেটা আব্দুল্লাহ বিবাহ এখনো করে নাই, আর আমি বাপ হয়ে আমার বেটাকে বলতে পারি না। তো তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে আব্দুল্লাহ কাউকে ভালোবাসে কিনা, কাউকে পছন্দ করে কিনা, আমি আব্দুল্লাহর বিয়েটা দিয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, এ সোনামানি কেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখনই ব্রাদার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছে যে ওগো আব্দুল মুত্তালিব, আমরা যদি আব্দুল্লাহকে বিবাহতে রাজি করাই তাহলে আপনি আমাদেরকে কি দিবেন? আব্দুল মুত্তালিব বলল, ওগো আব্দুল্লাহর বন্ধুরা, তোমাদেরকে মদিনার 5 কিলো করে আজওয়া খেজুরটা দেওয়া হবে, আর 2 পয়সা করে দেওয়া হবে। আব্দুল্লাহর বন্ধুরা তিনারা যেন আব্দুল্লাহর কাছে বাবা আপনার গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে আব্দুল্লাহর মনটা বাবা খারাপ হয়ে আছে। তিনি বাবা রাত্রে বেলাতে যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নটা নিয়ে ভাবনা চিন্তা করতে আসে। আর এমন
সময় বাবা হযরতে আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছে গিয়েছে। যাওয়ার পরে আব্দুল্লাহকে বলতে আছে, আব্দুল্লাহ শোনো 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 বন্ধু, আজকে আমরা তো সবাই বিবাহ শাদী করে নিলাম, কিন্তু তুমি বিবাহ করো না ওগো আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করবে না? যখন বেরাদার এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ বলতে আছে যে ওগো আমার বন্ধুরা শুনে নাও একটা মানুষ কয়বার বিবাহ করে? যখনই বেরাদার এই কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছে, যোগো আব্দুল্লাহ তুমি বিয়ে করে নিয়েছো নাকি? আব্দুল্লাহ বলতে আছে, ওগো বন্ধু হ্যাঁ হ্যাঁ আমি বিবাহ করে নিয়েছি, কিন্তু দুনিয়ার বুকে কোথাও বিবাহ করিনি। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছে, ওগো আব্দুল্লাহ তুমি কি আমাদের সঙ্গে মস্করা করতে আসো নাকি? তোমার যদি কাউকে পছন্দ থাকে বলো, আমরা তোমার আব্বাকে বলে আব্দুল মুত্তালিবকে বলে আমরা তোমার বিয়ের আয়োজনটা করব। হযরতে আব্দুল্লাহ বলতে আছে, যোগো আমার বন্ধুরা শুনে নাও আমি রাত্রে বেলাতে ঘুমিয়েছিলাম আর আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার হাজির হলো, আর হাজির হওয়ার পরে আমি আব্দুল্লাহ মাকে জানিয়ে দিয়ে গেল, যোগো আব্দুল্লাহ শুনে নাও দুনিয়ার বুকে তুমি কোথাও বিবাহ করবে না, বিবাহ যদি করতে হয় তাহলে আল্লাহর পছন্দের মেয়েকে বিবাহ করবে। যখন বেরাদার ইসলাম ওয়াজ সামানি কেরাম এই কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে বলছো গো আব্দুল্লাহ তাহলে আমাদের 5 কিলো করে খেজুর নেওয়া হলো না, আর 2 পয়সা করে আমাদের নেওয়া হলো, মানে তুমি বিবাহ করে নিয়েছো যাই হোক এই কথাটা আব্দুল মুত্তালিবকে জানাতে হবে। নবীর আব্বা আপনার দাদা হযরত আব্দুল মুত্তালিবকে এসে বলল, যোগো আব্দুল মুত্তালিব আপনার ছেলে আব্দুল্লাহ তো বিবাহ করে নিয়েছে। আব্দুল্লাহ বলতে আছে, না না এটা আপনার হতে পারে না, কারণ হলো আব্দুল্লাহকে বাবা সব থেকে আব্দুল মুত্তালিব জানো বেশি ভালোবাসতো, আব্দুল্লাহকে সব জায়গা নিয়ে যেত, আব্দুল্লাহকে বেশি আপনার ভালোবাসতো, ওই আব্দুল্লাহ না বলে বিবাহ করতে পারে না। বলো গো চাচা আপনার ছেলের বিয়ে স্বপ্নে হয়েছে বাস্তবে হয়? আচ্ছা এরকম যদি আমি মাওলানা সাইফুল ইসলাম বলি যে আমি অমুক মেয়েকে ভালোবাসি, স্বপ্নে আমাদের বিয়ে হয়ে গেছে, ওই মেয়েটার সঙ্গে আমি থাকবো রাত কাটাবো, আচ্ছা আমাকে আপনার লোকে থবে, তাহলে বলবে ধর আর তালবা সে একা লেকে একে মার, আচ্ছা বলবে না? বিরাদার ইসলাম ওয়াজ সামানি কেরাম আজকে আপনার বিহারে একটা জায়গাতে জলসা করতে গেছি, তো ওখানে আপনার কোথায় কোথায় আপনার তালবা সে একা লেকার তো আমি আপনার ভাবছি যে এখানকার মানুষের মুখের ভাষা কত খারাপ, বলে হুজুর আমাদের ভাষা এরকমই, অসুবিধা নাই, মানে ওদের আপনার এই শালা কথাটা আপনার কথায় কথায় বের হয়। বিরাদার ইসলাম ওয়াজ সামানি কেরাম তো বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি বলি তাহলে এটা মানবে না, না মানবে, এটা আপনার মানবে না, কিন্তু বিরাদার ইসলাম ওয়াজ সামানি কেরাম এ সোনা মানিকেরা গো আমার আব্বা যে মুসলমান ভাইরা আব্দুল মুত্তালিব বলতে আছে গো আব্দুল্লাহর বন্ধুরা আর কিছু বলেছে নাকি? বলে হ্যাঁ আজকে হযরত আব্দুল্লাহর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনায়, শ্বশুরের নাম হলো ওয়াহাব জোহরি, শাশুড়ির নাম হলো বাররা বিনতে উজ্জা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলার পরে বলছে যে তার বোর নাম কি? বলে বিবির নাম হলো আমিনা, মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকের হোগা আমার আব্বাজি মুসলমান ভাইরা যখনই বাবা আমিনা নামটা বলে দিয়েছে আব্দুল মুত্তালিব বলছে আর দেরি করা যাবে না, এখনই আমাকে
সোনার মদিনায় যেতে হবে, কারণ দুনিয়াওয়ালা মেনে নেবে না। আপনার দিন তারিখ ঠিক করে সে বিবাহ শাদী আপনার পড়িয়ে দিতে হবে। এই বলে আব্দুল মুত্তালিব যেন আপনার মদিনাতে রওনা হয়ে গেল। মদিনা বাবা মক্কা থেকে প্রায় 350 কিলোমিটারের উপরে সে রাস্তা পাড়ি আপনার দিয়ে চলে যায়। যাওয়ার পরে বাবা একজন সাদা পাগড়ি পরিধান করা ব্যক্তি, সুন্দর নুরানিময় চেহারা, মাশাআল্লাহ, দাড়ি আছে, চাপ দাড়ি, আর তিনি আপনার একদম আপনার সাদা জুব্বা পরিধান করে আছে। তিনাকে গিয়ে আব্দুল মুত্তালিব বলতে আছে যে ওগো ভাই, এই গ্রামে ওহাব জোহরের বাড়িটা কোথায়? কিন্তু যাকে বাবা জিজ্ঞেস করে তিনি হলো ওহাব জোহরে, আর আব্দুল মুত্তালিব বাবা আপনার চিনে না। আমাকে যদি কেউ আপনার না চিনে, আমি ধরেন কোন জায়গায় গেছি, তো আমাকে আপনার যদি জিজ্ঞেস করে যে মাওলানা সাইমুল ইসলাম কাদরির বাড়িটা কোথায়, তাহলে আমি আমার অমুক করে আমি বাড়ি, আমি আপনার সাইমুল ইসলাম, এই কথা বলবো না। কেন? যদি আপনার সে আমাকে করে যদি আপনার মেরে দেয়, এই জন্য আপনার তপ সহজে আপনার বলবে না। তো বলছে যে কেন ভাই, কি কারণের জন্য ওহাব জোহরের বাড়ির খোঁজ নিচ্ছ? বলে তিনার একটা মেয়ে, তিনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহের পয়গাম নিয়ে এসেছি। আর যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামে এই কথা বলা হলো, ওহাব জোহরি বলছে ওগো ভাই, শুনে নাও শুনে নাও, তবে তুমি যেই জায়গা থেকে এসেছো সেই জায়গাতে ফিরে চলে যাও। তিনার মেয়ের বিবাহ হয়ে গেছে। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব চিন্তা করে, রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি মনে হয় একটু দেরি করে ফেললাম। বলে ওগো ভাইজান, কোন জায়গাতে বিয়ে হয়েছে বলতে পারবেন নাকি? বলে হ্যাঁ, তিনার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে। তিনার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব। এবার আব্দুল মুত্তালিব চিন্তা করে যে আল্লাহ, আমার নামই তো হচ্ছে আব্দুল মুত্তালিব, বলে কেমন করে বিয়ে হলো? বলছে তাহলে শোনো, একদিন আমি ঘুমিয়ে আছি, আর স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিয়ে গেল যে মা আমিনার বিবাহ মক্কা শরীফে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে দিতে হবে। স্বপ্ন হয়েছে, এখনো বাস্তবে হয়নি। সঙ্গে সঙ্গে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব বলছো গো বিহাই মশাই, আমি হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ। আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ। যখনই বেরাদার এই কথা বলা হলো, বলার পরে ওহাব জোহরির বাড়িতে আব্দুল মুত্তালিব গেল। যাওয়ার পরে দিন তারিখ ঠিক হয়ে গেল বাবা, আর নবীর আব্বা এবং আম্মার বিয়ে হয়েছে সোমবারের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ।